ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানায় এক বেটা তার বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা, যদি আমি জান্নাতি না হই তাহলে তুই তালাক। এই প্রশ্ন কি এই মাসালা কি হবে? পৃথিবীর কেউ কি বলতে পারবে ও জান্নাতি না জাহান্নামী? বুঝে নাই কথা বাবা রে। আচ্ছা কি পরিমাণ জটিল মাসালা। সব মুফতি ফেল, সব মুফতিকে বউ তালাক হয়ে গেছে, নিশ্চিত বউ তালাক হয়ে গেছে। কে জানে সে জান্নাতি না জাহান্নামী? তালাক হবে না কি হবে? মাসালা যেতে যেতে ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল। ইমাম আজম বলল, ওই লোকটা যে বলেছে এই কথা তার সাথে আমার চুপে চুপে কথা আছে। সুবহানাল্লাহ বলে তাকে জিজ্ঞেস করলো, বলো তো দেখি জীবনে কখনো একটা কি জিজ্ঞেস করেছ? তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা? জি হুজুর একবার পড়ছিল। যাও তুমি জান্নাতি। বউ তালাক হয় না? সুবহানাল্লাহ বলেন। বউ কি হয় না বলেন? আরেক বেটা তার বউরে তালাক দিছে, আমি যদি এমন একটা আবাদত না করি যে আবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না, পৃথিবীর কেউ করে না এমন একটা আবাদত যদি আমি না করি তাহলে তুমি তালাক। আপনাদের কি খেয়াল, বউ তালাক হবে না হবে না? হবে। কেন? এই আবাদত কেউ না কেউ করতেছে, দুনিয়ার কেউ না কেউ আবাদত করতেছে। আমি জানি কেন কেউ না কেন করে না। বুঝে নাই কথা, তাহলে তো নিশ্চয়ই তালাক। যেতে যেতে মাসালা ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফা বললেন, ওই লোকটারা আমার কাছে নিয়ে আসো। আনছে। তুমি বিষা লাগাও, বিষা লাগাও, তুমি উমরার বিষা লাগাও, আমি উমরার বিষা লাগাই। লাগাইছে, লাগাইয়া চলে আসছে মক্কা শরীফ। আইসা মক্কা শরীফের যখন মক্কা শরীফের মোতাওয়াল্লির সাথে কথা বললো, ভাই একটা লোকের বউকে বাঁচাবার জন্য 5টা মিনিট বাইতুল্লাহতে তওয়াফ নিষিদ্ধ করো। তওয়াফ কি করো? স্থগিত করো, বন্ধ করো। এলান হয়ে গেছে আগামী এত তারিখে জোহর থেকে আসর 20 মিনিটের জন্য তওয়াফ নিষিদ্ধ। সারা দুনিয়া স্থবির, কি তওয়াফ আবার নিষিদ্ধ হয়। যেই এলানটা হয়েছে ইমাম আজম বলতেছে, তুমি আর আমি আইও, নামো, তুমি নামো, এবার মাতাফে নামো, তুমি তওয়াফ করো। আইও এবার আইও, তোমার বউ তালাক হয় না। কেমনে? এই সময় ইন্ডিয়াকে তো অফ করে, অস্ট্রেলিয়াকে তো অফ করে। এখন কোন বেটা করছে? শুধু তুই তফ কর, যাও তফে যাও, তফ করে যাও, বিবিলে এবার যাও। বলে না কি লেগে করতেছি, কি লেগে করতেছি, কি লেগে কথা আসছে আবার কইতে যে কই যায় আল্লাহ যায়। কি হয়? আরেক বেটা কসম খেয়ে বসছে, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তলাক। দেখছেন নি কারবা বলে কি কয়, চাঁদের চেয়ে সুন্দর না হলে কি? এখন কি হওয়ার কথা? তালাক হওয়ার কথা না? কথা না কথা। সব মুফতিতে তালাক হয়ে গেছে। এই তোর বউ কি চাঁদের চেয়ে সুন্দর রে? না, তুই তলাক, বউ তলাক। সবাই কয় তলাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গেল, হুজুর এখন কি করতাম? কি কইছো? আমি বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর নাও তাহলে তালাক। আচ্ছা যাও, তালাক না, বাদ যাও, সোজা বাদ যাও। সুবহানাল্লাহ বলেন। আরে তালাক হয় নাই, বলেন কি হয় নাই? যাও বাদ যাও। সমস্ত ওলামা একদম সমালোচনা শুরু করছে, কইলুটা কি? আমরা কইলাম তালাক হইলো, আর উনি তালাক হইল। তোকে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো মানুষকে তাদের চেয়েও সুন্দর করে বানিয়েছি। কি? আমি তো মানুষকে পৃথিবীর সবকিছুতে সুন্দর বানিয়েছি। অবশ্যই তার বিবি তাদের চেয়ে সুন্দর। কি? তাহলে সুদানের ওই ভিডিও তাদের চেয়ে সুন্দর।
সুবহানাল্লাহ। আমি ইনার বাসায় যেতেছি, মক্কা শরীফ থেকে গাড়িতে উঠছি, প্রাইভেট গাড়ি, আরে লোকাল গাড়িতে। আমার সামনে এক বেডি বসে, বেডি এভাবে হাতটা ধরে রেখেছে কি সাথে, হ্যান্ডেলের সাথে। বেডির বোরকার এটা পড়ে গেছে, এখন বেডির এইটা আর বোরকা একরকম, হুবহু একরকম। বুঝে নেই কথা কি বলছি বলেন? বেডির হাতটার বোরকাটা কি হুবহু একরকম। আমি খেয়ালই করতে পারতেছিলাম না, হাত দেখা যায় না বোরকা দেখা যায়। আচ্ছা, তো কালো রঙের ডিব্বাটা কি পরিমাণ মাইকছে অনেক অঙ্ক, হ্যাঁ ডেকোরেশনটা কি পরিমাণ, কালো রঙের ডেকোরেশন, ডেকোরটা কেমন করছে ওই জায়গার মধ্যে। কিন্তু এই বেডি চাঁদের থেকে সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ফতোয়ায় স্বামীর মধ্যে একটা আশ্চর্য কথা আছে, ফতোয়ায় স্বামীর মধ্যে একটা আশ্চর্য জিনিস আছে। কি জিনিস? আজীব বিষয়, আশ্চর্য বিষয়। কেউ যদি কয় আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কাফের, নাউজুবিল্লাহ বলে। কেউ যদি বলে আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কি, এই মাসালাটা কি হয়? পৃথিবীর যে কোনো মহিলাই সে বিয়ে করুক, সে কাফের হবে না। কি লিগা? আল্লাহ তাআলার ওই আয়াতের কালিমা, আল্লাহ তাআলার ওই আয়াতের কালিমা। বারবার কেন বললাম কতগুলো এত কথা কিনে হযরত ইমাম আজম কি জিজ্ঞেস করলেন, তোমার জীবনে জিকির করতে করতে কখনো চোখের পানি আসছে কিনা? কি জিজ্ঞেস করেন? হুজুর একবার আসছিল। যাও বিবি, তলাক হবে না, যাও। তাইলে মাঝে মাঝে রাতের অন্ধকারে জিকির করা দরকার না দরকার না? দরকার না দরকার না? আপনি বলবেন হুজুর এই ইবাদতগুলোর কথা আপনি ওয়াজ করেন, আমরা তো ওয়াজ করি কুল পাই না, আমিন জোরে করবো না আস্তে করবো, কথা ওয়াজ করি কুল পায় না, আমিন জোরে করবো না আস্তে করবো, ওয়াজ করি কুল পায় না। আমার এগুলো বুঝে ধরে না। কি কি খুশি করছে? এটা ওয়াজ করি কুল পায় না। হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এটা ওয়াজ করি কুল পায় না। ওয়াজের বুঝে আর বিষয় নাই। হ্যাঁ, واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। রব্বুল আলামিন বলেন, হাবিব রাতে উঠুন, একটু তেলাওয়াত করুন আর একটু জিকির করুন। ওয়াذكر اسم ربك, একটু জিকির করুন। وتبتل إليه تبتيلا, وتبتل إليه تبتيلا দ্বারা রব কি বুঝাতে চেয়েছেন? আমাদের মতো শুকনো দিলের মানুষগুলো আমরা জীবনে বুঝবো না। রব যেন বলেন وتبتل إليه تبتيلا أي وتقطع إليه تقطيعا। একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলোকে ছেড়ে দিয়ে, একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলো বাদ দিয়ে, একটু সময়ের জন্য স্ত্রীর ভালোবাসাকে পিছনে রেখে দাও, একটু সময়ের জন্য ছেলে মেয়ের ভালোবাসা পেছনে রেখে দাও, একটু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পেছনে রেখে দাও, একটু সময় তুমি শুধুই আমাকে দিয়ে দাও।